জিজ্ঞেস করলেন, হিম তোমার বয়স কত? জিন হিম ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি বলতে পারবো না, কিন্তু অনুমান করে দিতে পারি। আদম সফিউল্লাহ আলাইহিস সালামের দুইজন বেটা, একজন বেটার নাম হাবিল আর কাবিল, দুইজন ছেলেরা সুন্দরী বেটি আকলিমার জন্য মারামারি করে দুইজন একজন আর একজনকে হত্যা করে ফেলল। দুইজনের মধ্যে একজনকে তারা খুন করে ফেলল। যেদিন তারা মারামারি করে সে সময় আমি ওই পাহাড় দিয়ে কেবল দৌড়াদৌড়ি করা শিখেছি। তার মানে কি, আমাদের বাচ্চারা 2 বছর হলে দৌড়াদৌড়ি করা শিখে। তখন বোঝা গেল হিমের বয়স বলতেছে আমি তখন দৌড়াদৌড়ি করা শিখেছি আদম সফিউল্লাহর 2 বেটা। তার মানে হুজুর কত শত হাজার বছর বয়স আমি জানি না, আমি তখন দৌড়াদৌড়ি করা শিখেছি। আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার চুল দাড়িগুলি পেকে গেছে, বয়স আমার জুনো হয়ে গেছে। হুজুর কালেমা পড়তে এসেছি, আমি সব নবীদের দরবারে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনার দরজায় আমি এসেছি, আমার নসিব বড় ভালো, আমি আখিরি নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। কত বড় দামি নবী, হিসাব করে বুঝাইতে পারবো না, আমি বর্ণনা করে শেষ দিতে পারবো না আমি। আহায় নবী যেদিন দুনিয়াতে তাশরীফ আনলেন, সেই দিন পৃথিবীতে অনেক বড় আশ্চর্য ঘটনা তাম পৃথিবীতে ঘটে গেল। নবীজি দুনিয়াতে তাশরীফ আনলেন, সাইয়্যিদা হযরত আমেনা তাহেরা তাইয়্যিবা রাদিয়াল্লাহু আনহা, কারণ নবীজি বলেছেন আমার মা তাহেরা তাইয়্যিবা। একসাথে কোন আল্লাহু আকবার। নবীজির আম্মা কি? তাহেরা তাইয়্যিবা, মানে পবিত্র, পবিত্রা, পবিত্র, পবিত্রা, সতী, সাধবী। আর আমার দেশে একদল বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওদের ওয়াজ হলো নবীর আব্বা আম্মা জান্নাতি নাকি জাহান্নামী আমি কতি পারি না। তুই যদি কতি না পারিস তাহলে আমরাও বলতেছি, তুই যে নিজে তোর আব্বা আম্মা সতী ছিল কিনা আমরা তাও কতি পারি না, সন্দেহ আছে। কথা বল না কেন? শয়তান কোথাকার, শয়তান কিভাবে বিজয় অর্জন করেছে কল্পনা করতে পারবেন না। এই শোনেন, এগুলি আমাদের শিখতেই হবে, বুঝতেই হবে, ঈমান যাতে চুরি না হয়। শুনে যাবেন মুসলমান, রাসূলের আব্বা আম্মা তাহের তাইয়্যিব তাহেরা তাইয়্যিবা। আল্লাহর নবী বললেন আমার উম্মত আমাকে রব্বুল আলামিন পবিত্র দেহের মাধ্যমে দুনিয়াতে আনছেন। আমার রব কোরআনে বললেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ ডাক দিলেন হাবিব আমি আপনাকে সেজদাকারীর মাধ্যমে দুনিয়াতে এনেছি। সেজদাকারী, আহা সেজদাকারীর তাফসীর করতে যাইয়া হযরত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস লিখেছেন তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামু বাদা তাবাক। তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামু বাদা তাবাক। আল্লাহ তার রাসূলকে পবিত্র চুল থেকে পবিত্র রেহেম হয়ে, পবিত্র চুল থেকে পবিত্র রেহেম হয়ে নূরে মুহাম্মাদিকে আদম সফিউল্লাহ থেকে নবী হযরতে শীশ আলাইহিস সালাম হয়ে হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালাম যেদিন নৌকার মধ্যে তিনি 40 দিন মহাপ্লাবনে ভেসেছিলেন, সেই দিন নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু 27টা কিতাবের ভিতরে এই কবিতা এসেছে। 27টা কিতাবের মধ্যে কবিতা এসেছে। বিশ্ববিখ্যাত ইমামুল হারামাইন আশ-শরীফাইন মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি আল মাওরিদের মধ্যে লেখেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কবিতা বললেন, কবিতা নাত বললেন হুজুর হযরত ইব্রাহিম নূহ নবী যখন মহাপ্লাবনে
40 দিন পর্যন্ত নূহ নবীর নৌকা প্লাবনে ভাসতে লাগলো। পৃথিবীর অন্য কোনো সমুদ্রে তারে নেওয়া হয় নাই। ওই নৌকাটাকে আমার আল্লাহর ফেরেশতারা কাবা শরীফের চারপাশে ঘোরাইতে লাগলো। আল্লাহু আকবার। 40 দিন পর্যন্ত তাওয়াফ হলো। কতদিন? কতদিন? জোরে বলেন কতদিন? কি হলো? তাওয়াফ হলো। মনে রাখবেন, হারাম একদিনের জন্য তাওয়াফ বন্ধ রাখে নাই। মানুষ পারে নাই, জিনদেরকে দিয়ে করাইছে। জিন পারে নাই, ফেরেশতা দিয়ে করাইছে। তা হয় নাই, পাখি দিয়ে করিয়েছে। তা হয় নাই, মানুষ দিয়ে হলো আল্লাহ তার কাবাকে তাওয়াফ করিয়েছে। মনে রাখেন, মা প্লাবন, চারপাশে পানি থই থই করে। জাবাল আবু কুবাইস পাহাড়ের উপরে পানি। গারে হেরা, নূরে হেরার উপরে পানি। জাবালে সুরের উপরে পানি। জাবালে সাবিরের উপরে পানি। উহুদের উপরে পানি। তুরের উপরে পানি। এমনকি মাউন্ট এভারেস্ট ভূমি থেকে 29,000 ফিট উঁচুতে, তার উপরেও পানি। সাগর, মহাসাগর ভরে পানি, কোথাও মানুষের আশ্রয় নাই, নূহ আলাইহিস সালামের নৌকা ব্যতীত। সে সময় হযরত আব্বাস বলতেছেন, নবী গো, নূহ নবী একা ছিল না, আপনি নূহ আলাইহিস সালামের পবিত্র সুলবে নূরে মুহাম্মাদি থাকার কারণে সেই দিন প্রতিমা পূজারীরা পানির মধ্যে ডুবে মারা গেল। কিন্তু আল্লাহ আপনি রাসূলের কারণে নূহ নবীকে আল্লাহ পানির উপরে ভাসায় রাখলেন। কি বুঝলেন? নবী এখনো আছে, তখনও ছিল। কথা কন না কেন, ঠিক কিনা? তখনও ছিল। হযরত নূহ আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত তাওয়াফ করলেন। সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ আগুনের মধ্যে ফেলে দিল নমরুদ। আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে 40 দিন পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে রইলেন। আল্লাহ বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের উপরে আয়ার কন্ডিশন তুমি হয়ে যাও। সৈয়দুনা ইব্রাহিম বললেন, দুনিয়ার মানুষ, 40টা দিন আমি আগুনের মধ্যে ছিলাম, আমার জীবন এতই সুন্দর ছিল, আমার সারা জীবন যদি আগুনের মধ্যে থাকতাম, আমি ইব্রাহিমে এর চাইতে আর মজা হতো না। আল্লাহ আমার আগুনের মধ্যে রাখাইয়া জান্নাতের খাবার আল্লাহ আমারে খাওয়াইছে। না না, হয় না, জোরে বলেন। কেন খাওয়াইছে জানেননি? গোপন রহস্য। বুঝাই বুঝাই। নবীজির চাচা হযরত আব্বাস বলেন, হুজুর, ইব্রাহিম নবী আগুনের ভিতরে একা ছিল না। 40টা দিন আগুনের মধ্যে শুধু ইব্রাহিম নাই, ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র সুলবের ভিতরে আমার আল্লাহ, আমার রব আপনার নূর মুবারক ওইখানে রেখে দিয়েছিল। আপনি নবীর নূরের কারণে আগুন জ্বলেছে, কিন্তু ইব্রাহিম জ্বলে না। সুবহানাল্লাহ, কে আসতে হবে না জোরে হবে। আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা। ওরে প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা। এই জন্য সাইয়্যিদুনা ইব্রাহিম সবসময় দোয়া করতো, হে রব, আমার নসলে আপনি আখিরি নবী পাঠাবেন। মারহাবা হবে না? আমার নসলে, আমার নসলে ওয়াজআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন।
সুম্মা জাআলা নাসলাহু সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আল্লাহ আমাদের নসলে ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, নাতি দিয়েছে, পুতি দিয়েছে, বংশ দিয়েছে। কেউ মোল্লা বংশ, কেউ চৌধুরী বংশ, কেউ অমুক বংশ, তমক বংশ। আপনাদের নসলে সন্তান আল্লাহ দিয়েছে, বাবার নসলে আপনি এসেছেন, দাদার নসলে আপনার পরিচয় এসেছে। সাইয়েদুনা ইব্রাহিম বলেন, আল্লাহ আমার নসলে তুমি আখিরি নবী পাঠাইও আল্লাহ, আখিরি নবী। নবীজি বললেন, ওয়াদা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিমের দোয়ার ফসল। আমার জন্য ইব্রাহিম বারবার দোয়া করত। এই জন্য আল্লাহর নবী বলেন, আমার উম্মত আমারে যখন দুরুদ পাঠাবা তখন আমার বাবা ইব্রাহিমের জন্য তোমরা দুরুদ পাঠাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবীর দুরুদের পরে সাইয়্যিদুনা ইব্রাহিমের উপরে দুরূদ শরীফ পাঠাইতে আমার আল্লাহর নবী নিজে নির্দেশনা দিয়ে দিলেন। যদি আল্লাহর নবী ইব্রাহিমের নাম দুরুদের মধ্যে লিখে না দিতেন, পৃথিবীর কোন বাপের বেটার কলিজায় সাহস ছিল না আল্লাহর নবীর নামের পরে ইব্রাহিম আলাইহিস সালামের নাম লিখে দেওয়া। আমার নবীর কারণে ইব্রাহিমের দাম বেড়েছে। এই কথা বলেন ঠিক না বেঠে? আর আমরা যখন রাসূলের দুরূদ পড়ি, এই সে ফতোয়া দিতেছে বেদাত, তো সহ্য গোষ্ঠী বেদাত। এ মুসলমান, আমার নবীর কারণে সাইয়েদুনা ইব্রাহিমের দাম বাড়লো। ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা বেটা, দুইজন স্ত্রী, আমাদের দুইজন মা। একজন মায়ের নাম আম্মাজান সারা, আর একজন মায়ের নাম আম্মাজান হাজেরা। হযরতে আল্লাহর নবী ইব্রাহিমের বয়স যখন 80 বছর, তখন সারার গর্ভে আল্লাহ একটা সন্তান দিলেন, তার নাম হযরত ইসমাইল। আম্মাজান হাজেরার গর্ভে দিলেন। আর আম্মাজান হাজেরা সারার বয়স যখন 80 বছর, আম্মাজান সারার বয়স 80, আমাদের বাবা ইব্রাহিমের বয়স 100 বছর। তখন আমার আল্লাহ আম্মাজান সারার গর্ভে একটা সন্তান দিলেন, সেই সন্তানের নাম হযরতে ইসহাক আলাইহিস সালাম। শুনে যান, ভালো করে শুনে যান। হযরত ইব্রাহিম দোয়া করলেন, ওয়া ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ আমার নসলে তুমি মেহেরবানি করে আখেরি নবী পাঠায়ো। কিন্তু আখেরি নবী ইসমাইলের বংশধারায় নূরে মুহাম্মাদি শুধু ইসমাইলের মাধ্যম দিয়ে দুনিয়াতে আসলো। ইসমাইলের পরে আর কোন নবী, আমার নবীর আগে হযরত ইসমাইলের রক্ত ধারায় আর কোন নবী দুনিয়াতে আসে নাই। ইসমাইল আলাইহিস সালামকে জবিহুল্লাহ বলা হয়, আল্লাহর জবেহ বলা হয়। ছুরি চালিয়ে দিলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালাবে। বেটা ইসমাইল ডাক দিয়ে বললেন, আব্বা জান, আমি জানি আপনি আমার ছুরি চালাবেন, আমি আজ কতল হব। রাহেলিল্লাহ, আল্লাহর জন্য আমি আজকে জবে হয়ে যাব। বাবা গো, আমি জানি আমি আপনার একটা মাত্র বেটা। আব্বা জান, আপনার মায়া লাগতে পারে, আপনার নিজের চোখ ভালো করে বেঁধে নিবেন। আব্বা জান, আমার হাত পা গুলি শক্ত করে রশি দিয়ে বাঁধবেন, যেন জবাই করার সময় আমার হাত পাও ছটফট না করে। আব্বা জান, আমার কাপড় খুলে নিয়ে আমার মা জননীকে দিবেন। আমার জুব্বাখানা আমার মাকে দিয়ে বলবেন, আমার জননী মা যেন আমার জুব্বাখানা দেখে দেখে আমি ইসমাইলের জন্য দোয়া করে দেয়। আব্বা জান, আপনি যখন আমাকে জবাই দিবেন, ছুরিটা ভালো করে ধার দিয়ে নেবেন, যেন তাড়াতাড়ি আমার গলা কেটে যায়। বলেন তো, এই কথা শোনার পরে বাবার কলিজার মধ্যে কেমন ব্যথা লাগতে পারে। কিন্তু না না, সাইয়েদুনা ইব্রাহিম অটল। আর সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম অটল, অবশ্যই তিনি কুরবানি করে দিবেন ইসমাইলকে। ছুরি চালাইলেন, চোখ বাঁধাতে না, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গলার বরাবর ছুরি চালাইলেন।
হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছে, নবী গো, ইসমাইল তখন একা ছিল না ছুরির নিচে। ইয়া রাসূলুল্লাহ, ইসমাইলের পবিত্র সুলবে নূরে মুহাম্মাদি ছিল। নবীজি, ওই সময় যদি আপনি না থাকতেন, ইসমাইল জবাই হয়ে যাইত। চিৎকার মেরে কন্যা মারহাবা। বোঝা যায়? কথা কর না কেন, বোঝা যায়নি? জিম জুম দিয়ে না, সারাদিন মোষ খেয়েছেন, রক্ষা নেই কিন্তু। আজকে জিম দিলে ৪৪ ধারার মামলা হবে। কোনো জিম দেওয়া যাবে না। ইন্তেজামিয়া কমিটি সর্বোচ্চ চেষ্টা করে মাহফিল সুন্দর করার চেষ্টা করছে, কারণ এটা মিলাদুন নবীর মাহফিল। এরা রাসূলের প্রেমে এই মাহফিলকে সুন্দর করার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখে নাই। এত চমৎকার করে একটা প্যান্ডেল তৈরি করছে, বসার জন্য প্রত্যেকজনের জন্য চেয়ার দিয়ে দিছে, উপরে ফ্যান সিস্টেম করে, লাইটিং করিয়া, ঝাড়ের বাতি জ্বালাইয়া, মহিষ জবাই করিয়া, তাবারক রান্না করিয়া আপনাদের বন্দোবস্ত করেছে। তারপরেও যদি ভালো না লাগে, তাহলে বুঝবো আপনাদের কলিজার ভিতরে জং পড়ে গেছে। কথা ঠিক কিনা? বড় ময়লা জমে গেছে, বড় ময়লা জমে গেছে, অনেক বড় ময়লা জমছে। বসতে হবে, ভালো করে শুনে যান। হযরত ইসমাইলের নসলে একজন নবী আসছে, ইসহাক আলাইহিস সালামের বেটা হযরত ইয়াকুব। বাইতুল আকসা মসজিদ হযরত ইয়াকুব আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের বড় ভাইয়ের সাথে ইয়াকুব আলাইহিস সালামের মনোদ্বন্দ্ব হলো। এটা অন্য ঘটনা। মনের দূরত্ব বাড়ল। ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী, ইসহাক আলাইহিস সালামের স্ত্রী ইয়াকুব আলাইহিস সালামকে বলতেছে, ছেলেরে, তুই তো আমার ছোট সন্তান, তোর বড় ভাই তোকে জানে মেরে ফেলবে। নবী হওয়ার কথা ছিল তোর বড় ভাই, কিন্তু তুই তোর বাবার কাছ থেকে দোয়া নিয়ে তুই নবী হয়ে গেছিস, তোর বড় ভাই মাহরুম হইছে, এই দুঃখে তোকে আঘাত করতে পারে। বেটারে, তুই চলে যা তোর মামার কাছে, আমি চিঠি লিখে দিচ্ছি। তোর মামা হারানে থাকে, হারান, ফিলিস্তিনের হারানে থাকে। রে, তোর মামা হারানে থাকে, হারানে চলে যাবি। ওইখানে তোর মামার কন্যা আছে, মেয়ে আছে, তোর মামা তো বোন আছে। আমি তোর মামাকে চিঠি লিখে দেব, আমার ভাই যেন তার একটা মেয়েকে তোর সাথে বিবাহ পড়ায় দেয়। ওখানে থাকবি, তোর মামার চাকরি বাকরি করবি, ছাগল, উট, দুম্বা, ভেড়া, বকরি চড়াবি, আর তোর মামাতো বোনের সাথে বিয়ে হবে, সংসার করবি। বাড়ির দিকে আসিস না, তোর ভাই পাইলে তোর আর রক্ষা করবে না। রওনা দিছে, গোপনে পালাই চলে যেতেছে। বর্তমান যেখানে বাইতুল আকসা মূলটা, যেটা ওই যে স্বর্ণের মতো দেখা যায়, ওইটা না, কিন্তু এটা মূল মসজিদ না। যেটা স্বর্ণের মতো দেখা যায়, এটা কিন্তু মূল মসজিদ না, আরেকটা আছে। এটা স্বর্ণের মতো দেখা যায় না, এটা হলো অরিজিনালটা, অরিজিনাল। এইখানে হযরত ইয়াকুব আলাইহিস সালাম রাত হয়ে গেছে, এখানে একটা পাথর ছিল। সাইয়েদনা হযরত ইয়াকুব এই পাথরের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার পরে ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন, আহা, আকাশ থেকে একটা বিরাট বড় সিঁড়ি পাথর বরাবর নেমে গেছে। ওই সিঁড়ি বেয়ে বেয়ে আল্লাহর আসমান থেকে রহমতের ফেরেশতারা হেঁটে হেঁটে নামে, আবার হেঁটে হেঁটে চলে যায়। অনেক সাকিনা নিয়ে আসলো। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে ঘুমিয়ে স্বপ্ন দেখলেন, তার উপরে আমার আল্লাহ ওহী করলেন, কিতাব নাজিল করলেন। ইয়াকুব নবী ঘুম থেকে ভাঙার পরে সেজদায় পড়ে বলেন, হে রব, আপনি এইখানে এই মসজিদের পাথরে আমাকে নবুয়ত দিয়েছেন, আমাকে কিতাব দিয়েছেন, হিকমত দিয়েছেন, সম্মানিত করেছেন। আল্লাহ পাথরে এখানে বরকত আছে। আমি পাথরখানা রেখে গেলাম, যদি কোনোদিন আমি আমার দেশে ফিরে আসি, তাহলে এই পাথরের এখানে আমি একটা মসজিদ বানাবো। সেই মসজিদটাই হলো বাইতুল আকসা, বাইতুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি
ইলাল মসজিদিল আকসা। হযরত সাইয়েদুনা ইসমাইল এবং ইব্রাহিম দুইজন বানাইলেন কাবা শরীফ, আর হযরত ইয়াকুব আলাইহিস সালাম বানাইলেন বাইতুল আকসা। বাবা কয়জন? একজন। ধরে কোন না কেন বাবা কয়জন? একজন। নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। সাইয়েদুনা ইসমাইলের নসলে এক নবী, আর হযরত ইয়াকুব আলাইহিস সালামের নসলে ৭০,০০০ নবী। বনি ইসরাইলে ৭০,০০০ নবী পাঠাইছিল, ৭০,০০০। ওই ৭০,০০০-এর জন্য ইব্রাহিম দোয়া করেন নাই, বলেন নাই আল্লাহ আপনি আমার নসলে ৭০,০০০ নবী পাঠায়েন। কিন্তু ইব্রাহিম একটা কথা বলেছেন, আল্লাহ আমার নসলে আপনি আখিরি নবী পাঠাবেন। কারণ ইব্রাহিম জানে ৭০,০০০ কেন, সব নবী রাসূলদেরকে এক পাল্লায় দিলেও আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক না বেঠে? তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলি বুঝতেই পারি, ওই নাম জপলি বুঝতেই পারি খুদারি কালাম। মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। মনোযোগের সাথে শুনে যাবে না। সাইয়েদুনা ইব্রাহিমের দোয়ার কারণে আমার নবী ভুলে যান নাই, বললেন আমার আব্বা মিল্লাতের বাবা ইব্রাহিম আমার জন্য দোয়া করেছেন। আমার উম্মত সন্তানের জন্য যেহেতু বাবা দোয়া করেছে, আমার উম্মতরা তোমরা ভুলে যাও না, আমার জন্য যখন দুরুদ পাঠাবা আমার মিল্লাতের বাবার জন্য দুরুদ পাঠায়ো। নাম আমরা দিয়েছি দুরুদ ইব্রাহিম, এটা আমাদের দেওয়া নাম, আল্লাহর নবী এই নাম দেয় নাই। এই নাম নিয়ে যারা ব্যবসা লাগাইছো, অন্য দুরুদ পড়া যারা বেদাতের ফতোয়া দিতেছ, তোমাদের মতো বুকা দুনিয়াতে আর একটাও হতে পারে না। ঠিক কিনা? আরবিতে প্রবাদ আছে, শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। ইব্রাহিম খলিলুল্লাহ জানতেন ৭০,০০০ নবী আসলেও আমার কাজ হবে না, আমার একটা বেটা আখিরি নবী যদি আমার নসলে আসে, আমার ওই বেটার কারণে আমার ইজ্জত বেড়ে যাবে। ঠিক কিনা? জবাব দিবেন তো। আমাদের কারণে কি রসুলের দাম বাড়ছে না নবীর কারণে আমাদের দাম বাড়ছে? হ্যাঁ আমাদের। কত বড় কপাল হলো আমরা জানেন? ৪ ইঞ্চির জায়গায় মাইফে যদি দেখেন তাহলে ৮ ইঞ্চি কপাল আমাদের, ৮ ইঞ্চি কপাল। আল্লাহ আপনাকে আখেরি নবীর উম্মত বানিয়েছে, ৮ ইঞ্চি কপাল। যে তার রসুলের ইজ্জত দিতে পারলো না, এর মতো বুকা আর এর মতো নাফরমান অকৃতজ্ঞ বেহাইয়া পৃথিবীতে আর একটাও হতে পারে না। কি কথা কর না কেন? একটাও নেই এর মতো অপদার্থ। আমরা কাঠের ঢেকি, পৃথিবীতে আর একটাও নেই। আমরা কাঠের ঢেকি তো চিনছেন, ঢেকি বুঝছেন নাই? ঢেকি বুঝছেন নি আপনারা? যে ধান বানতো, আগে ধান বানতো, চট্টগ্রাম কি বলে? দেইনি দেই। আর আমরা কাঠ চিনছেন নি? আমরা গাছ চিনছেন? আমরা গাছ, আমরা এই আমরার যে গাছ হয়, এই গাছের কি কাঠ হয় চিন্তা করেন তো? খুব মারাত্মক কাঠ, ও লাথি দিলে ফুটবলের মতো শেষ হয়ে যায়। এই কাঠ দিয়ে যদি দেহি বানানো হয় তো দেহির যে অবস্থা, কাঠেরও সেই অবস্থা। তো এই জন্য আমরা কাঠের দেহি, এর অর্থ হচ্ছে অপদার্থ, কোনো কাজে লাগে না, কোনো কাজে লাগে না। এই উম্মত
রাসূলকে তাজিম দিতে না পারলে এই উম্মতের জিন্দেগি মিথ্যা হবে, উম্মতের জিন্দেগি বৃথা হবে, তার ইলম বৃথা যাবে, কালাম বৃথা যাবে, বক্তৃতা বৃথা যাবে, আমল বৃথা যাবে, তাহাজ্জুদ বৃথা যাবে, জিকির বৃথা যাবে, কুরআন তেলাওয়াত বৃথা যাবে, তাফসীর বৃথা যাবে, বড় ফেন্সিলার বৃথা যাবে, মুহাদ্দিস বৃথা যাবে, সেন্সেলার বৃথা যাবে, মক্কা মদিনার ইমাম গিরু বৃথা যাবে, যদি রাসূলের তাজিম দিতে না পারে। কথা কোন ঠিক কিনা? হিসাব সহজ, হিসাব অনেক সহজ। বুঝতে পারতেছেন? ইব্রাহিম খলিলুল্লাহর মতো মহান নবী দোয়া করছে, আল্লাহ আমার নসলে আপনি আখিরি নবী দেন আল্লাহ। আর আপনি 1400 বছর পরে আইসা রাসূলের উম্মতে কত বড় লাট সাপ বুজুর্গ আলাইহিস সালাম, ইস এমন ভাব লইছে যে উনারে দিয়ে রাসূল চলে, এমন ভাবলো যে উনার দিয়ে মনে আল্লাহ রাসূল চলে। কত বড় শয়তান মুসলমানদের ভিতরে একটা বদ আকীদা সৃষ্টি করে দিয়েছে, রাসূলের আব্বা আম্মা দুইজন জাহান্নামী। হ্যাঁ, শয়তান কত বড়, চিন্তা করেন। আজাজিল ইবলিস পর্যন্ত থরথর করে কাঁপে, হাই 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 আমি যা জীবনে কল্পনা করি নাই এই উম্মত তাই কইতেছি। ওর কাছে আমার যাওয়ার চাইতে 70,000 মাইল দূরে থাকা বলো, কারণ ওর উপরে যে কোনো সময় খোদার লানত নাজিল হবে। হ্যাঁ, কথা কন না কেন, জোরে বলে। এই সমস্ত মোল্লা মৌলবী দেখলে 1000 মাইল দূরে থাকবেন। আগুন থেকে যেইভাবে দূরে থাকেন, আগুন থেকে যেইভাবে দূরে থাকেন, বিদ্যুৎ থেকে যেইভাবে দূরে থাকেন, ওইভাবে দূরে থাকবেন যে সর্বনাশ কোন সময় যিনি খোদার লানত নাজিল হবে। আমি কারো বিরুদ্ধে বলতেছি, আল্লাহ রসুলের পক্ষে বলতেছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রসুলের পক্ষে বলতেছি। বিরুদ্ধে যদি চলে যায় যাজ্ঞা অসুবিধা কি? হ্যাঁ, আমার বাবলি কি আছে, কিচ্ছু আসে যায়। চট্টগ্রামবাসী মনোযোগের সাথে শুনবেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এই জন্য বারবার দোয়া করতেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইব্রাহিম পুড়ে যাইতো যদি আপনি না থাকতেন, নূরে মুহাম্মাদি। ইসমাইল জবাই হয়ে যাইতো যদি না থাকতো নূরে মুহাম্মাদি। বন্ধু, খুবই মনোযোগের সাথে শুনবেন কথাগুলি। এইভাবে নূরে মুহাম্মাদি দুনিয়াতে আসলো। আহা, প্রত্যেক নবীদের জমানায় উম্মতের মাঝে নবীরা বলতো, শুনছো পৃথিবীর সবার শেষে একজন নবী আসবে, সব নবীদের ইমাম তিনি। এমন কোন নবী নাই রে, এমন কোন নবী নাই রে, এমন কোন রাসূল নাই। উম্মতের মাঝে ওয়াজ করে গেছে, আমার উম্মতরা আখিরি নবী আসবে। আদম সফিউল্লাহ ইন্তেকাল করবেন, বেটা সন্তান শীশ আলাইহিস সালাম পাশে বসে আছে। আদম সফিউল্লাহ বললেন, বেটা শীশ, ইন্তেকালের আগে একটা ওসিয়ত তোমাকে করে যায়, ছেলে আমার একটা জিকির কখনো ছাড়বা না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেটারে এই জিকির কখনো ছাড়বা না। সন্তান আমার শীষ, এই জিকিরের পরে আর একটা শব্দ উচ্চারণ করবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা নিয়ে একদল ঝগড়া বাঁধিয়ে দিল। এই কালেমা নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিয়ে বলল এটাও শিরিক, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর পরে নবীর নাম আছে, এটা শিরিক। শয়তান, শয়তানে চিন্তা করে, বাপরে ও আমার চেয়ে তো বড় শয়তান। কি ঠিক আসতে কোন কে 60টা মহিষ খাইছেন, জোরে বলেন না না, হাত উঁচু করে বলেন ঠিক কিনা? হ্যাঁ, মহিষের জোর বুঝাই যেতে না। আমি কুরবানি দেওয়ার সময় মহিষ নিয়েছিলাম একটা, বাপরে বাপ, এটিকার জবাই দেওয়া যায়, লাইতে লুইতে ভাড়ায় দঙ্গাইয়া 30 জন মানুষ সেটা শোয়াইতে পারে না। আমি কি কোন বিপদে পড়লাম? আবার সারা গ্রামের মানুষ এই মহিষ লড়াইতে পারে না, ছুটে মুটে যায়, খালি গুন্দায় আসে মারার লিগে। কি বিপদের বিপদ! মহিষ যদিও দেখা যায় ঠান্ডা, কিন্তু ও যদি একবার সেতে তাহলে আর উপায় নাই।
সারা দুনিয়া উদ্ধার করে ফেলবে, ভাঙ্গে চুঙ্গে গুতায় মুতে মাইরে ধরে ও রাখে না, কিন্তু এমনি খুব ঠান্ডা, ওর শরীরের উপর সরিয়ে বসে থাকবেন, কিছু কবে না। কিন্তু যদি একবার সে তেরে ভাই তো বিপদ আছে। মনোযোগ দিয়ে কথা শুনেন। আমি মালয়েশিয়াতে একসাথে করেন আল্লাহু আকবার। আমরা শুধু পৃথিবী সফর করি না, আমরা পৃথিবী সফর করি বুঝার জন্য। কুলসিরু ফিল আরদ, দুনিয়া ঘুরে ঘুরে দেখো। অনেকেই দুনিয়া ঘুরে মালয়েশিয়া যায়, ইন্দোনেশিয়া যায়, অমুক দেশে তমুক দেশে, এরা বিনোদন করতে যায়, পার্কে যায়, অমুক জায়গায় যায়, তমুক জায়গায় যায়, ওই বিয়ার খায়, ওই আরো কিছু খাইটা, এরপরে ঘুরে টোরে বেডি মানুষ দেয়। তা আমি গেছি মাহফিল করতে, গাউসিয়া কমিটির ভাইরা একটা মাহফিল ইন্তজাম করলেন মালয়েশিয়ার কেপং কুয়ালালামপুরে। তো মাহফিল শেষ করে বললো, হুজুর চলেন একটু জিয়ারা করতে যাই। বলে কোথায় যাবো? বলে একজন আল্লাহর ওলির মাজার আছে। আমার তো এখানেই যাওয়ার দরকার, একটু জিয়ারত করে আসি। আমি তার দেশে আসছি, তার কদমে হাজিরা না দিলে তো আমার মুসিবত, ওনার কাছে যেতে হবে, কারণ আমি ওনার দেশে এসেছি, ওনার কারণে কালেমা হয়েছি। তার পরিচয় কি জানেন? মালয়েশিয়ার মালাক্কা সাগরের ভিতরে, মালাক্কা প্রণালী, সাগর যে প্রণালী, এই সাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপ আছে পোলা বুসার। যদি কোনোদিন যারা মালয়েশিয়া থাকে ওদেরকে বলবেন জিয়ারা করে এসে যাও, ঘুরে আসো। কে ঘুমিয়ে আছে জানেন? হুজুর গাউসে পাকের নামে স্লোগান দিতেছেন না, ওনার সন্তান, ওনার কলিজার টুকরা, ওনার নাসাল আওলাদের রাসূল, রাসূলের রক্ত, হাসান হুসাইনি রক্ত, সুলতানুল আরিফিন শেখ ইসমাইল বগদাদি হাসানি হুসাইনি রাহিমাহুল্লাহ শত শত বছর আগে এসে মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে কালেমার দাওয়াত পৌঁছিয়েছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। দাঁত নাই তাতে কি হয়েছে? কি দাদা দাঁত কয়টা আছে? শেষ, অসুবিধা নেই, দাঁত লাগবে না, জবান থাকলেই স্যার। দাঁত নাই কিন্তু স্লোগান মেরে দিছে, মারহাবা কর না। প্রেম কি দলিল দিয়ে হয়? কথা কর না, প্রেম কি দলিল দিয়ে হয়? না, প্রেম দলিল দিয়ে হয় না, প্রেম হৃদয় দিয়ে হয়। কথা কন জোরে বলেন। যতদিন বেঁচে থাকবো ততদিন নবীর গান গাইবো, গুণ গাইবো, দাঁত থাকলেও গাবো, না থাকলেও গাবো, জবান থাকলেও গাবো, না থাকলেও মনে মনে গাইবো। কতক্ষণ ঠিক কিনা? প্রেম দলিল দিয়ে হয় না, প্রেম দিল দিয়ে হয়। হ্যাঁ ঠিক আছে, দাঁত নাই তাতে কি হয়েছে? এই বুড়াগুলো আছে বিদায় আমরা কিছু সুন্নিয়ত পারি। আর নতুন নতুন যারা ইয়াং হয়েছে ওরা দোদুল্ল, একবার এই দলে, একবার ওই দলে, একবার ওই কোনা, একবার এই কোনা, একবার চৌধুরী, একবার মোল্লা, একবার ঠাউর, একবার সিনেমা হলে, একবার ওই একবার তমুক জায়গায়। ও মাঝে মধ্যে চিন্তা করে আমি কোন দলে যাবো, হুজুরকে ঠেলা ঠেলি চালায় বাঁচি না, পরে শেষে কয় না আমি গাঞ্জার দলে চলে যাই। বুড়াটি ঠিক আছে, বুড়াটিকে আমরা দলিল লাগতো না, বিনা দলিলে আল্লাহ দলিল লাগতো না, আল্লাহর ওলি বলে গেছে ওটাই দলিল। কথা কন ঠিক কিনা? পাকা পাকা পাকা। হুজুর গাউসে পাকের আওলাদের মাজারে গেলাম, সমুদ্রের ভিতরে পোলাও বুসার দ্বীপে মালাক্কা। আল্লাহর কসম করে বলি, সুলতানুল আরিফিন শেখ ইসমাইল বগদাদি আল হাসানি আল হুসাইনি, বাবার নাম হযরত আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন বগদাদি হাসানি হুসাইনি। শত শত বছর আগে আওলাদের রাসূল নবীর বংশ এখানে এসেছিলেন। মালয়েশিয়ান সরকার তিনারা চীনদের কাছে ওই দ্বীপ ইজারা দিয়ে দিল। চাইনারা এখানে হোটেল মোটেল, বিনোদন পার্ক, 5 স্টার 7 স্টার, এটা ভেঙে চুরে বলা যাবে না। বাচ্চা কাচ্চা আছে, এটা বুঝবেন না আপনারা। বাচ্চা কাচ্চা আছে, সব কথা বলা যায় না। এই হোটেল বানানো সব রেডি হয়ে গেল, বানানো শুরু হয়ে গেল, বানানো কমপ্লিট হয়ে গেল, স্টার্ট শুরু হবে বিনোদন কেন্দ্র। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে। দ্বীপটা অত্যন্ত চমৎকার ভাই, সাগরের চারপাশে সাগর, মাঝখানে ছোট্ট দ্বীপ, দেখতেও মজা। তার আবহাওয়া বাতাস এত সুন্দর আসে, মানে আপনার গেলে মনে হবে যে আর এখান থেকে যদি আমি কোনোদিন না যাইতাম,
এত সুন্দর জায়গা, আমার কাছে এত ভালো লাগছে, মনে হইতো আমি যদি সারা জীবন এখানে থাকতাম। তো হুজুর গাউসে পাকের আওলাদ রাসূল, তিনি ওই জায়গায় নীরবে নিভৃতে আল্লাহর ইবাদত করতেন, ওইখানে ওনার মাজার হচ্ছে। মালয়েশিয়ান সরকার ইজারা দিয়ে দিল, চাইনারা হোটেল মোটেল বিনোদন কেন্দ্র রেডি করে ফেললো, উদ্ভাবন হবে। কিন্তু মালাক্কা সাগরের পানি স্তর নিচে চলে গেল। যে পাইপলাইন তারা টেনেছিল পানির সাপ্লাই দেওয়ার জন্য, পাইপলাইন অটোমেটিক বন্ধ হয়ে গেল। ব্যাপার কি? ইঞ্জিনিয়ার হলো, বড় বড় ইঞ্জিনিয়ার আনার পরে তারাও এর কুলু খুঁজে পায় না। রাত্রিবেলা মালয়েশিয়ান প্রধান সরকার, যিনি রাষ্ট্রপ্রধান, তিনি মালয়েশিয়ার বাদশাহ, মালয়েশিয়ার সুলতান ঘুমিয়েছেন। স্বপ্নে আওলাদে রসুল দেখাইলেন, দেখো আমি ইসমাইল বাগদাদি আওলাদে রসুল এখানে ঘুমিয়ে আছি, তুমি এখান থেকে বেহায়াপনা, নোংরামি, পচা, অবৈধ কাজ সরায় নিয়ে নাও, তুমি এখান থেকে দ্রুত সরাও। আমি আওলাদে রসুল যেখানে ঘুমায় সেখানে বেহায়াপনা হতে পারে না, জেনা হতে পারে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই ওলি আছে না নাই? ওলিদের পাওয়ার আছে না নাই? কিয়ামত পর্যন্ত ওলিদের পাওয়ার আর কারামত টিকে থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? ওলিরা যেখানে ইসলাম গেছে সেখানে ছেলে বলে কি, কোন শায়েখের ওয়াজ শুনছে পাগল হয়ে গেছে, শায়েখ খুব বড়, শায়েখ বড়, বোম মালে ভেড়ের ভিতরে পায়খানা ছাড়ার কিছু বেরিত না। ইলমে লাদুন্নির জানে কি ছাতা, কিছু জানে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। হুজুরের মাজারে জিয়ারত শেষ করার আগে মসজিদের মধ্যে ঢুকলাম। মসজিদে আজানের আগে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যিনি ছিলেন, তিনি সালাতু সালাম পড়তেছেন, কোরআন শরীফ তেলাওয়াত করলেন, দুরূদ পড়লেন, তারপরে আজান দেওয়া হলো, নামাজ হলো। নামাজ শেষে মিলাদ শরীফ পড়া শুরু হলো। আমি নিজেও মিলাদ পড়লাম। মারহাবা বলবেন না? খালি ফতো বাংলাদেশে গুতাগুতি, খালি বাংলাদেশে গুতাগুতি। মসজিদের উপরে সুন্দর করে লেখা লা ইলাহা। এক মিনিট শেষ করার আগে বলতেছি, ওই মসজিদ আজকের না, ওই আওলাদে রাসূল ওটা প্রতিষ্ঠিত করেছিল। আল্লাহু আকবার। না, জোরে 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 জোরে। আওলাদে রাসূল কত বছর আগে? শত বছর আগে। তো কার আওলাদ? বড় পীরের আওলাদ, হুজুর গাউসে পাকের আওলাদ। হুজুর গাউসে পাক কার আওলাদ? আল্লাহ রাসূলের নসল। কোন নসল? হাসানি হুসাইনি নসল। কোন নসল? হাসানি হুসাইনি নসল। কোন নসল? ফাতিমাতুজ জাহরার নসল। কোন নসল? রাহমাতুল লিল আলামিনের নসল, পবিত্র রক্তের নসল। সেই নসলের আওলাদ ওখানে ঘুমিয়ে আছে, সেই নসলের আওলাদ ওখানে ঘুমিয়ে তিনি মসজিদ প্রতিষ্ঠিত করেছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালেমার মধ্যে যারা শিরিক পায়, আমাদের আর বুঝার বাকি নাই, এই সব হচ্ছে শয়তানের দালাল। আমি ভাবছিলাম বাংলাদেশের দরবারগুলিতে মনে খালি খাওয়ায়, অন্তেই না। হুজুর গাউসে পাকের আওলাদের দরগাহে প্রতিনিয়ত মালয়েশিয়ান সরকার খাবার খাওয়ায়। মারহাবা কর। কি চমৎকার। মাজার শরীফের পাশে সাইনবোর্ড দিয়ে লিখে রাখছে, এখানে কোন পুরুষ আর নারী যদি আইসা ডেটিং করে, যুবক যারা ওরা বুঝছে ডেটিং কারে কয়, ডেটিং সেটিং পেটিং, হাসিস নিয়ে সব বেহায়াপনা, লুচ্চেমি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লুচ্চিও, ডেটিং পেটিং সেটিং। এখানে আইসা করলে 1000 রিঙ্গিত, বাংলাদেশের 29,000 টাকা জরিমানা, 6 মাসের জেল হবে। একসাথে কর না মারহাবা। আর মাজারে কোন নেশা দ্রব্য ওই এরিয়ার ভিতর খেতে পারবি না। না না, জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, যে নসলের জন্য সাইয়েদুন ইব্রাহিম বারবার দোয়া করেছে, আল্লাহ এই নসলে আপনি আখিরি নবী দেন, আমার নসলটা সম্মানিত হয়ে যাবে আল্লাহ। আমার নসল সম্মানিত হবে আল্লাহ, আপনি আমার নসলে আখিরি নবী দিয়ে দেন।
প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন। হুজুর গাউসে পাকের সন্তানের আওলাদের মাজারে দরগায় যাওয়ার পরে দেখি এখানে খাওয়া দাওয়া আছে। ভাবছিলাম আমাদের দেশের দরবারের মাজারগুলিতে মনে হয় কিছু পাগল আছে, আছে না ভাই? কিছু কিছু মাজারে কিছু পাগল আছে না, মজ্জুব আছে। আবার কিছু আছে শিকল মিকল দিয়ে, মাথা মুতে দিয়ে, এখানে সেখানে দিয়ে কি করে না করে বুঝি সুঝি না, কোন সিস্টেম তাও জানি না। আছে কিছু পাগল আছে, ব্রেনই পাগল, এটা অরিজিনালি পাগল। ও মন ছেলে থাকলো, নালি ঘুমাইলো, নালি হাঁটলো, নালি কানলো, নালি গান গাইলো, নাল মানুষের গাইলে কি করে না করে ও নিজেও জানে, মেন্টালিটি সমস্যা। আবার কিছু পাগল আছে মজ্জুব, দুনিয়া বিরাগী। এটা দুনিয়াকে লাথি মেরে আল্লাহকে খুশি করার জন্য দিনহীন হয়ে আল্লাহর পথে বের হয়ে যায়। ভাবলাম মালয়েশিয়ার মতো একটা উন্নত একটা দেশে মাজারে কি আর এই মসজিদ পাওয়া যাবে? ঠিক যায় দেখি মাজার মসজিদের পাশে কিছু আল্লাহর দুনিয়া বিরাগী মানুষ এতে কাফে জিকিরে ফিকিরে তসবিহ তাহলিলে রপ্ত আছে। একসাথে বলা যাবে না মারহাবা? ওখানে যায় দেখি আছে। তার অর্থ কি জানেন? কিয়ামত পর্যন্ত ওই মুজাহাদা করে যাবে। কিছু মানুষ থাকবে দুনিয়া বিরাগী হয়ে আল্লাহকে পাওয়ার জন্য, ওলি হওয়ার জন্য চেষ্টা করবে। এটা কখনো বন্ধ হবে না। পৃথিবীর প্রত্যেকটা জনপদে কুতুব আছে, জানেন? আবদাল আছে, কুতুব আছে, আবদাল আছে। পৃথিবীর প্রত্যেকটা জনপদের কোথাও না কোথাও আল্লাহ কুতুব বানায় রাখছে, আবদাল বানায় রাখছে। এরা আল্লাহকে ডাকে আর আল্লাহ বৃষ্টি দেয়, এরা আল্লাহকে ডাকে আর আল্লাহ রহমত দেয়, এরা আল্লাহকে ডাকে আর আল্লাহ শস্য দেয়, এরা আল্লাহকে ডাকে আর গাছে ফল দেয়। ভাইবেন না আপনাদের কারণে আল্লাহ ফল টল দেয়, এটা মনে করেন না। আমরা যে গুনাহ করি, চোখের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ, হাসতে হাসতে, বন্ধুর সাথে ঘষতে ঘষতে, চলতে চলতে, ব্যবসা বাণিজ্যে চলতে চলতে, কাপড়ের দোকানদার, আল্লাহর কসম করে বলি কাপড়ের রং উঠবে না। আমি বিশ্বাস করে কিনে নিয়ে আসলাম। এক লোক মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, আমার ফরিদপুরে কাপড় নিয়ে আসলাম। হুজুর আল্লাহর কসম চিন্তা করেন না, কাপড়ের রং উঠবে না। আমি আইনা পাঞ্জাবি বানাইলাম, এর কথা বিশ্বাস করিয়া পাঞ্জাবি বানাইয়া দুয়ার লেগিয়া যখন সাবান মারছি পরে দেখি রং নাই। আমি কি বাপরে বাপ, কত বড় সিটারের সিটার! হ্যাঁ, বাঙালি, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে। ব্যবসার ক্ষেত্রে এটা বাপও চিনে না। কথা কর না কেন? বাপও চিনে না। মধুপুরের, টাঙ্গাইলের মধুপুরে গেছি, মাহফিল শেষ। বললাম ভাইরে, ছেলে পেলেদেরকে, বাচ্চা কাচ্চাদেরকে নিজেও টানারস খাই, তাজা ফল টল খাইলে শরীর ভালো থাকে না। আপনারা এই আমার এই ওয়াজ টোয়াজ করলাম, দোয়া খের করলাম, আমার 2টা আনারস বাগান থেকে কেটে দেয়। তাজা জিনিস, টাটকা জিনিস, ফরমালিন মুক্ত জিনিস আমিও খাই, বাচ্চা কাচ্চাদেরকেও খাওয়াই। হুজুর ঢাকার আনারস বাগানের দাওতা। বললো কারণ কি? গাছে ইনজেকশন মেরে দিছি। কোন জায়গা দিছি? গাছে মেরে দিছি। জানবে ঢাকারটাও যা, বাগানেরটাও তা। এখান থেকে নিলেও যা পাবেন, ঢাকারটা নিল তাই পাবেন। কি আজগুবি দেশ ভাই! আল্লাহ জামলারে বাঁচায় রাখছে, এটা আল্লাহর দয়া। নাহলে কিডনি হইছে, লিভার হইছে, রক্ত হইছে, দেহ হইছে, ফ্যাট হইছে, জিন্দিগি হইছে, আমরা মরে যাওয়ার কথা ছিল। স্যার বসে যে ভেজালের ভেজাল, বাপরে বাপ, 300 ভেজাল। মাঝে মধ্যে ঢাকায় চিন্তা করি দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই, আল্লাহ জানে। এ তো ভেজালের ভেজাল। এই অবস্থা চলতেছে। কি ওয়াজ করবো, কি ওয়াজ শুনবেন, কি ওয়াজ বুঝবেন আমি জানি না। তবে একটা কথা মনে রাখবেন, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ, তাম সৃষ্টির শ্রেষ্ঠ। কথা বলে ঠিক না বেঠিক? এই নবীর উম্মত, এই নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। শ্রেষ্ঠত্ব দিয়েছে, ধরে রাখার চেষ্টা করবে, ধরে রাখার চেষ্টা করবে। কিয়ামতের ময়দানে লজ্জিত যাতে হতে না হয়,
আল্লাহর নবীর সামনে দাঁড়াবেন, শরম যাতে না পান, জি ইয়া রাসূলুল্লাহ আমি আসছি কিচ্ছু আনতে পারি নাই, যাতে দাঁড়িয়ে বলতে পারেন ইয়া রাসূলুল্লাহ আমি দুরূদ আনছি, সালাম আনছি, সুন্নত আনছি, নামাজ আনছি, ইয়া নবী আল্লাহ আমি চেষ্টা করেছি, আপনার কদমের গোলাম হিসেবে আমার কবুল করে নেন, ইয়া নবী আল্লাহ আমি চেষ্টা করেছি, কিচ্ছু পারি নাই, চেষ্টা করেছি, এটা অন্তত নিয়ে যান। লজ্জিত হয়েন না, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর মেহবুবের সামনে দাঁড়াবেন, লজ্জিত হয়ে যাবেন, লজ্জিত হয়ে যাবেন। ওই দিন যাতে আপনি নিজের লজ্জা না পান, সেই জন্য দুনিয়া থেকে কিছু সদাই করে যান, কিছু সদাই করে যান, কিছু সদাই করে যান, হালালের জিন্দেগি গঠন করে যান। নবীজির আব্বা পাক, নবীর মা পাক, নবী নিজে পাক, আপনি উম্মত হয়েছেন, আপনার জবান থাকবে পাক, চোখ থাকবে পাক, কান থাকবে পাক, হাত থাকবে পাক, পা থাকবে পাক, রক্ত থাকবে পাক, আপনার জবান থাকবে পাক, খাবার থাকবে পাক, আপনার কাপড় থাকবে পাক, আপনার পোশাক থাকবে পাক। কথা কোন ঠিক কিনা? এই জন্য নাফাক না হয়। বলে হুজুর নাফাক কি? অবৈধ জিনিস, হারাম জিনিস খাবেন নাফাক হয়ে যাবে। যদি ওয়াজ বুঝেন তাহলে এটা বাড়ি পর্যন্ত নিয়ে যায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, রাহমাতুল লিল আলামিন নবীজি জিনকে বললেন, জিন তুমি চলে যাও, তোমাকে কোরআন শিক্ষা দিয়েছি, কালেমা শিক্ষা দিলাম, তুমি চলে যাও, সুযোগ হলে আবার আসবে, আর তোমার কওমের মধ্যে যে তুমি কালেমার দাওয়াত দিও। হযরত সাইয়েদনা ওমর বললেন, আমি নবীজির পাশে তখন ছিলাম, সে আর কখনো আসছে কিনা আমি আর বলতে পারবো না। জিনদের হায়াত বিরাট বিরাট বড় বড় লম্বা, কিন্তু মানুষের হায়াত এত বড় লম্বা না। বাবাজি আমার খুব মনোযোগ দিয়েন, আল্লাহ এত বড় লম্বা হায়াত দিবে না। আল্লাহ ফেরেশতাদের হায়াত দিলেন, জিন জাতির হায়াত দিলেন। ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হলো না, জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না। প্রেম না হওয়ার কারণে আল্লাহ মানব জাতি তৈরি করার চিন্তায়, আল্লাহ মানব জাতি তৈরি করার আগে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ডাকলেন, মহাসম্মেলন করলেন। কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন অগণিত অসংখ্য ফেরেশতা সৃষ্টির মধ্যে আছে। আল্লাহ সব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। আল্লাহ আমাদেরকে সম্মান দিয়ে বলেন, তোমরা আমার খলিফা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার খলিফা? না না, একসাথে বলতে হবে, আমরা কার খলিফা? কার খলিফা? তা আল্লাহর খলিফা কি চুরি করে? মসজিদে জুতা কারা চুরি করে? কুত্তায় করে না বানরে নিয়ে যায় না হনুমানে নিয়ে যায় যে তোরা পাই দিবি না, আমরা নতুন করে জুতা পাই দিব? যা না, হনুমানেও নেয় না, বানরেও নেয় না, কুকুরেও নেয় না, বিড়ালেও নেয় না, ওই মানুষই নামাজের চুল ধরে যাইয়া জুতা চুরি করে। যারা মসজিদের জুতা চুরি করে ও তো মুসলমান তো পরের কথা, তো মানুষই হতে পারে না। ও মুসলমান তো পরের কথা, ও মানুষই হতে পারে না। কথা কন না কেন? ও মানুষই হতে পারে না, মনে রেখেন, ও মানুষই হয়নি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা পাঠাবো। আল্লাহর সৃষ্টির ভিতরে কত জাতি আল্লাহ বানাইলেন, জিন জাতি, ফেরেশতা জাতি বানাইলেন, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, উট, গাধা, গম্বা, ঘোড়া। আল্লাহ সৃষ্টির মধ্যে কত জাতি বানাইলেন, মাছ, গাছ, পাহাড়, পর্বত, সূর্য, নক্ষত্র, আকাশ, পাতাল, নদী, নালা, পানি, আগুন, কত কিছুই না রব বানাইলেন। কোন জাতির সাথে আল্লাহর প্রেম হয় নাই, কারণ আল্লাহ বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ করে, আল্লাহর জিকির করে। আপনার বাড়ির কুকুর আল্লাহর জিকির করে,
আপনার বাড়ির বিড়াল আল্লাহর জিকির করে, আপনার বাড়ির গরু আল্লাহর জিকির করে, আপনার বাড়ির মহিষ আল্লাহর জিকির করে, আপনার বাড়ির ছাগল উট ভেড়া বকরি দুম্বা আল্লাহর জিকির করে, আপনার বাড়ির পুকুরের মাছ আল্লাহর জিকির করে, সাগরের মাছ আল্লাহর জিকির করে, যত গাছ তরুলতা পাতা দেখেন সব আল্লাহর জিকির করে। সূর্য চন্দ্র গ্রহ তারা আকাশ পাতাল জমিন পানি কঙ্কর আর পাথর যা দেখেন মাটি সব আল্লাহর জিকির করে, কিন্তু কোন সৃষ্টির সাথে আল্লাহর প্রেম হয় নাই। আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা পাঠাবো আমি আল্লাহর। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, আহা প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আহা হয় না জবান খুলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই মানুষের সাথে আল্লাহর প্রেম হবে। সেই দিন ফেরেশতারা জবাব দিল ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ দুনিয়াতে কি আপনি এমন জাতি পাঠাবেন যারা দুনিয়াতে ফ্যাসাদ বাঁধাবে? ফ্যাসাদ কি বাঁধাবে? ফাসাদ, ফাসাদ করবে, বিশৃঙ্খলা করবে। দেখেন না বাংলাদেশে কি বিশৃঙ্খলা। ইস, তৌহিদি জনতা নাম দিয়ে কয়েকদিন আগে ওই দিনাজপুরের এক দরবার ভাঙছে, অমুক মাজার ভাঙে, দরগা ভাঙে, বাড়ি আগুন দেয়, এই করে সেই করে, কি এক পাগলামির পাল্লায় পড়ছে, ফাসাদ সৃষ্টি করে। কি কথা কর না কেন? ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, এই গ্রামে সেই গ্রামে মারামারি। আমার ফরিদপুরে, আমার জেলা ফরিদপুরে সিঙ্গারা নিয়ে মারামারি করলো, সারা শহরে ফরিদপুর শহরে মারামারি ছড়াই গেল। সিঙ্গারার দাম মাত্র 5 টাকা। সারা মারামারি, সারা জেলা শহরে পিটি পিটি, কে কারে মারে কইতে পারে না, কি জন্য মারে তাও কইতে পারে না, সব খুঁজে দেখা গেছে সব দোষ সিঙ্গারা। মানুষ মানুষ মানুষ, কুত্তার চরিত্র মানুষের ভিতরে এসে, কথা কর না ঠিক কিনা? কিসের চরিত্র হয়েছে? কুত্তার চরিত্র। কুত্তার চরিত্র কি বুঝায় আপনার আজকে? এই আপনাদের এলাকার নাম কি শিখদেয় না? শিখদেয়। শিখদের ফাঁসি গ্রামের নাম কি? সুলতানপুর। সুলতানপুর শিখদেয়। এই মানে সুলতানপুরে দেখবেন কিছু কুত্তা আছে, 3-4টে কুত্তা, এটার একটা গ্রুপ আছে, নাম দিছি সর্বহারা। কুত্তার গ্রুপ আছে, কুত্তার আবার লিডার আছে। আপনাদের শিখদের এক গ্রুপ কুত্তা আছে, এই কুত্তার আবার লিডার আছে। 2 গ্রুপে, সুলতানপুর আর শিখদের 2 গ্রুপে বিরাট মারামারি করে সীমান্ত এলাকায়। ওই গ্রুপকে আমরা এলাকায় মহিষ জবাইছে, তোরা কিন্তু আসবি না, বিরাট যুদ্ধ লাগাইছে, কামড়া কামড়ি, খামচা খামচি, ভিডা ভিটি, মারামারি। এই কুত্তার স্বভাব বাংলাদেশের মানুষের ভিতরে আইছে। কথা কর না ঠিক কিনা? আর বাকিটা কইলাম না, যারা রাজনীতি করে তাদের কথা কয়ে লাভ নেই, তারা সবাই ভালো ওলি আল্লাহ। মন খারাপ করেন না বাপ, দুঃখে পরে কথা বলতেছি। মাঝে মধ্যে চিন্তা করি, আহা কোন দেশে জন্ম নিলাম। এই যদি হয় তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? পৃথিবীর কত বড় সুন্দর সুন্দর দেশগুলি উন্নত হয়ে গেল, মারামারি নাই, ধরাধরি নাই, কিছু নাই, যার যার মধ্যে চলতেছে, কাজ কারবার করতেছে, ব্যবসা বাণিজ্য করে খাইতেছে, সংসার করতেছে, কোনো ঝগড়া নাই, ফাসাদ নাই। ইউরোপের মতো একটা দেশ সর্বনাশ। চিন্তা করেন তো, তারা খাওয়ার আগে মদ খায়, খাওয়ার ভিতরে মদ খায়, খাওয়ার পরে মদ খায়। তাদের নারীরা হাফ প্যান্ট পরে অর্ধলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হাঁটে।
কিন্তু জানতো একটা বেডি ধরতে পারেন নাকি? জান একটা বেডির গায়ে হাত ইশারা ধরতে পারেন কিনা তার অনুমতি ছাড়া? মামলা দেওয়ার সাথে পুলিশ ডাকার সাথে সাথে আপনাকে ধরে নিয়ে যাবে, কুত্তার মতো টানতে টানতে জেলখানে নিয়ে চলে যাবে। বাপ ডাকলেও ছাড়বে না। ও দেশের পুলিশে কোনো ঘুষমুষ খায় না, বাপ ডাকলেও ছাড়বে না, ধরে নিয়ে যাবে জেলখানে। বাংলাদেশের পুলিশে খায় দর্শিস কিছু নেই, বিড়ি দিয়ে যায়। লজ্জা করে মজা। এদেশের বুরকা পরা মেয়েও তো নিরাপত্তা নাই, কথা কন না? বুরকা পরা মেয়েরও নিরাপত্তা নেই দেশে। মদ খাওয়া জাতি উন্নত হয়ে গেল, আর আমরা নামাজ পড়া জাতি অনুন্নত হয়ে রইল। মদ খাওয়া জাতি উন্নত হয়ে গেল, তাদের 1 টাকা আর আমার দেশের 129 টাকা, তাদের 1 টাকা আমার দেশের 150 টাকা। মদ খাওয়া জাতি উন্নত হয়ে গেল, আর আমরা কালমা পণ্যওয়ালা জাতি এখনো ঠেকা ঠেকি, দোলাদুলি, খুন খারাপি, মারামারি, কাটাকাটি, চুরি চাপটামি, এইগুলির ভিতরে আমরা এখনো পড়ে রয়েছি। দুর্ভাগ্য আমাদের, কথা কন ঠিক কিনা? কপাল পোড়া জাতি, কালেমা পণ্যওয়ালা জাতির উন্নতি হইল না। কবে হবে জানি না। দোয়া করি আমরা বেশি বেশি করে, তাহাজ্জুদ করে দোয়া করি। আজকে 2 মাস তাহাজ্জুদ কাজা করি, পরে পরে দোয়া করি আল্লাহ রহমত দেয় দেয়। এটি সব জলে পড়ে যেতেছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন, ভালো করে শুনে দেবেন। আজ ফাসাদ তো করবে, তারা রক্তপাত করবে, মারামারি, কাটাকাটি করবে। আল্লাহ, আপনি কি এমন জাতি দুনিয়াতে পাঠাবেন যারা অশান্তি বিশৃঙ্খলা করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতারা বলো, রব আমরাই তো আপনার তাসবিহ পড়তেছি, জিকির করি, ইবাদত করি। আল্লাহ, আমরা তাসবিহ করি, জিকির করি, ইবাদত করি, আমরাই তো করি। দরকারটা খলিফা বানাবেন, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, ফাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, ঝগড়া জঞ্জাল করবে। দরকার নেই। নাহনু নুসাব্বিহু বিহামদিকা, তাসবিহ পড়ি, হামদ করি, ওয়া নুকাদ্দিসু লাক, তোমার পবিত্রতা জিকিরে ফিকিরে থাকি। আর দরকার? আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। ওই মানব জাতির ভিতরেই আমার মেহবুব, আমার হাবিব নূরে মুহাম্মাদিকে দুনিয়াতে পাঠাবো। কথা কন না কে, ঠিক কিনা? নবী না আসলে এই মানব জাতির 4 পয়সা দাম দিল না। এই আবার শোনেন চিকদারবাসী, এই মানব জাতির ভিতরে যদি আখিরি নবী না আসতো, নূরে মুহাম্মাদি যদি না আসতো, ইমামুল মুরসালিন যদি না আসতো, সাইয়্যিদুল কাউনাইন যদি না আসতো, হাবিবুল্লাহ মেহবুবে আলা নবী যদি না আসতো, মাকামে মাহমুদ ওয়ালা নবী যদি না আসতো, হাউজে কাউসার ওয়ালা নবী যদি না আসতো, সাহেবে জান্নাত নবী যদি না আসতো, সাহেবে কোরআন নবী যদি না আসতো, এই মানব জাতির 4 পয়সা মূল্য ছিল না। কথা বলেন ঠিক না বেটি? কারণ কুকুরের স্বভাব এই মানব জাতির ভিতরে। আপনি কষ্ট পাইলে কিচ্ছু করার নাই, বাপ সত্য কথা বলতেছি। কুত্তার স্বভাব এই মানব জাতির ভিতরে। যদি পরিবর্তন না হতে পারেন, তাহলে 4 পায়ে জানোয়ারের সাথে আল্লাহ তুলনা করে দিয়েছে। এদের চোখ আছে, দেখে না, কান আছে, শোনে না, হৃদয় আছে, অনুধাবন করে না, এরা সব 4 পায়ে জানোয়ার। আল্লাহ তুলনা করে দিয়েছে। যদি আখিরি নবী এই উম্মতের ভিতরে না আসতো, মানব জাতির ভিতরে না আসতো, এই মানব জাতির 4 পয়সা মূল্য ছিল না। 4 পয়সা মূল্য ছিল। কল্পনা করতে পারবেন? জমির জন্য ভাই ভাইয়ের চোখ উঠাই ফেলায়। কি বুঝতেছেন আপনি? জমির সম্পদের জন্য ছেলে বাপের জবাই দেয়। সম্পদের জন্য বাপ ছেলের জবাই দেয়।
মা সন্তান জবাই দিয়ে অন্য বেটার সাথে হাত ধরে চলে যায়। এই কথা কর না কেন? এই মানব জাতি, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকাবেন। কোনদিন দেখেছেন কোন কুত্তা নিজের বাচ্চারে কামড়ায় মেরে ফেলে দিয়ে চলে গেছে? এই আমার দিকে তাকান, দেখেন আছে? নাই। আমার বাড়ির বিড়াল বাচ্চা হয়েছে 3টে, তো 3 বাচ্চা হওয়ার পরে এক বাচ্চা অসুস্থ, তো ওদের ধরে নিয়ে আমি শুয়ে রয়েছি রাত্রিবেলা, আমার কাছে এসে দিয়ে গেছে। হ্যাঁ রে, কি জ্বালা, এতটুকুন বাচ্চা আমি কি করবি? তো আমি চিন্তা করলাম এতটুকুন বাচ্চা, ওরা আমার খামচি টামচি কামড় টামড় দিলে বিপদ, আমি আস্তে করে ধরে নিয়ে নিচে বিড়ালতে দিলাম, তোর কাছে রাখ। আমি বাচ্চা দিয়ে কি করবো? সকালবেলা ঘুমেতে উঠে দেখি সর্বনাশ, বাচ্চা মরে গেছে। আমি বললাম আহা, আমার স্ত্রীকে বললাম কি করলা তুমি? ও বাচ্চা দিয়ে গেছে, বাচ্চাটা অসুস্থ ছিল, ও চাইছিল আমার কাছে দিয়ে গেছে, আমি যাতে একটু সেবা টেবা করি, খাবার টাবার খাওয়াই, যত্ন টত্ন করি। খসলা কি তুমি? তুমি বাচ্চাটা নামাই দিলে, আমার কামড় টামড় দিয়ে ভয়টাই দেখাইলে। আপনি কল্পনা করতে পারবেন সেই দিন আমি বুঝেছি, হা, একটা প্রাণী মা তার সন্তানের জন্য, একটা প্রাণীর কত দরদ। আর এই মানব জাতি সন্তান রেখে সন্তানকে হত্যা করে, এই নারী মা, এই পুরুষ বাবা সন্তান মেরে ফেলে দিয়ে অন্য বেটি লইয়া, অন্য বেটা লইয়া পলায় চলে যা। এরা শুয়োর কুকুরের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেটে? মানুষ কিসের মানুষ? আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। আমার খলিফা কারা হবে? খলিফা হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা বাবা আজমেরি, মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, 12 আউলিয়া, মিরান শাহ 12 আউলিয়া, এই 360 আউলিয়া, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম মালিক, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, ইমাম ইবনে হাকাম, এরকম যত পৃথিবীর ইমাম হাকিম, পৃথিবীর বড় বড় ইমাম, মুহাদ্দিস, ফকি, আউলিয়া, আতকিয়া, নুজাবা, নুকাবা, মুজাদ্দিদ, ওলি, গাউস, কুতুব, এরা হচ্ছে অরিজিনাল আল্লাহর খলিফা। আমরা আল্লাহর খলিফা হতে পারি নাই, কিন্তু আল্লাহর খলিফার সাথী হতে পেরেছি। কথা কোন ঠিক কিনা? বলুন তো নসিব আমার। আমরা আল্লাহর খলিফা হইতে পারি। হুজুর কারণ কি? আপনি হিসাব করেন তো, পশু পাখির ভিতরে যে চরিত্র আছে ওই চরিত্র আমরারও নাই। কুকুরকে খাবার দিবেন, ও খাবে, দরজার সামনে মরে যাবে, কিন্তু বেইমানি করবে না। আর মানুষকে আপনি 40 বছর খাওয়াবেন, 40 বছর পরে আপনার মাথায় বাড়ি দিয়ে পলাই চলে যাবে। কি কথা কন না কেন? আসতে কন কেন? জোরে বলেন। তা আমরা মানুষ হয়েছি কেমনে? কিসের মানুষ আমরা? হ্যাঁ বুঝে যায়। মানুষের ব্যাখ্যা দিলাম, কুত্তা বিলে দিয়ে মানুষের ব্যাখ্যা দিয়ে দিলাম। বিড়ালটা খাবার দিবেন, ও আপনার বাড়ি পাহারা দিবে, ইঁদুর ঢুকতে দিবে না, বাদুর ঢুকতে দিবে না, সাপ ঢুকতে দিবে না, তেলা পোকা ঢুকতে দিবে না, পোকা ঢুকতে দিবে না। আপনি খাবার দিচ্ছেন, ও আপনার ডিউটি ঠিক পালন করছে। আল্লাহ আপনার সূর্য দিল, আল্লাহ পানি দিল, জমিন দিল, এটা দিল, সেটা দিল, যা লাগে তাই দিল, স্ত্রী দিল, সন্তান দিল, চোখের আনন্দ, মনের আনন্দ, সব কিছু দিল, সব দিল, সব দিল। তারপর আপনার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, দুরুদ ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না, আল্লাহর হুকুম হাকাম ভালো লাগে না, রাসূলের সুন্নাত ভালো লাগে না, তা আপনি মানুষ কেমনে হলেন? এই জন্য মানুষ হইতে হবে। প্রিয় ভাই আমার, মন খারাপ করেন, কষ্ট হচ্ছে আপনাদের মনে? না না, একসাথে বলেন, কষ্ট হচ্ছে? ঘুমটম আইছে? একটু তাকবীর দেন তো। না রে তাকবীর না, হাত উঁচা করে মারেন, উঁচা করে দিন, আর সোজা মেরে দিয়েন না তো বিপদ। উঁচা করে দিন, না রে তাকবীর। হ্যাঁ সবাই হাত উঁচা করেন। হ্যাঁ, আল্লাহ কি খালি সুন্নিদের না সবার? আল্লাহ হিন্দুদেরও আল্লাহ। হিন্দুদের যদি আল্লাহ হাত উঁচা করে রাখেন, হিন্দুদের যদি আল্লাহ না হইতো, তাহলে হিন্দুরা প্রতিমার সামনে মাথা নত করার পর আল্লাহ ওদের খাবার দেয়। কথা কন না, ঠিক কিনা? একসাথে বলে নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান, হাত নামান, হাত নামান। আল্লাহ সবার বড়। এই জন্য একটু তাকবীর দিলাম, জিম টিম যাতে না আসে। দেখলাম মহিষের শক্তি কেমন আছে, না না দেখলাম বালায় আছে, অসুবিধা নাই।
ভাবতেছেন শুধু আমাদেরকে আল্লাহ পছন্দ করে? না না না, আমাদের যে কাজ করি পশু পাখিরা এই কাজ করে না, পশু পাখিও লজ্জা পায়। না না, এটা মানুষই কি করে, প্রত্যেক জাতির একটা ধর্ম আছে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের জামানাতে উম্মতরা এসে বলল, নবী গো বৃষ্টি হয় না। কি হয় না? না, জোরে বলেন, কি হয় না? এই যে বাংলাদেশে বৃষ্টি নামছে, বৃষ্টির জন্য কি কোন সময় হরতাল ডাকা লাগছে যে আল্লাহ বৃষ্টি না দিলে গাড়ি গুড়ি রাস্তা বন্ধ করে দিলাম? না, মিছিল করা লাগে না, হরতাল করা লাগে না, কিচ্ছু করা লাগে না। অটোমেটিক আল্লাহ বৃষ্টি দিয়ে দিছে, যা লাগবে তাই দিছে, কমও দেয় নাই বেশিও দেয় নাই, যেটা প্রয়োজন ওটাই দিছে। হযরত নবী সুলাইমানের জমানায় বৃষ্টি নাই। বুঝতে পারতেছেন সুলাইমান নবী তাম পৃথিবীর বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। বর্তমান বাইতুল আকসা, এই বাইতুল আকসা ছিল না রাজধানী, এই বাইতুল আকসা ছিল ওনার রাজধানী। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির শাসন ওনার হাতে না ছিল। শুধু মানুষ না রে, জিনদের বাদশাহী তিনি করে গিয়েছিলেন। শুধু জিন না, পশু পাখিরও বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই রে যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ সুলাইমানকে না দিয়েছিলেন। একটা তখ্ত দিয়েছিলেন, সুলাইমান নবীর সিংহাসন তখ্ত ছিল। আমাদের দেশের এই এতটুকুন একটা সিংহাসন, চেয়ার না, ওই তখ্তটা এত বড় ছিল, লক্ষ লক্ষ সৈন্য তার ভিতরে নিতে পারতেন। অস্ত্র শস্ত্র, হাতি ঘোড়া গাধা দুম্বা, খাবার দাবার, এরপরে আপনার টনে মনে মনে চাল, টনে মনে মনে গম জব, খাবার দাবার নিয়া সুলাইমান নবী বাতাসে বলতেন, বাতাস আমার তখ্তখানা উড়াইয়া নিয়ে চলো। বাতাস তখ্তখানা উড়াইতো, যেখানে যাওয়ার সুলাইমান নবী বাতাসে হুকুম দিত সেই দেশে নিয়ে তখ্ত নামাইতো। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? সমস্ত উম্মত এসে বলল, নবী গো বৃষ্টি নাই, আপনি বৃষ্টি দেন। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি কিতাবের মধ্যে লিখতেছেন, বৃষ্টি নাই। সুলাইমান আলাইহিস সালামের উম্মত এসে বলল, নবী গো বৃষ্টির বড় অভাব, বৃষ্টি নাই, বৃষ্টির বড় দরকার। সুলাইমান আলাইহিস সালাম বলেন, উম্মতেরা রে, ও আমার ফিলিস্তিনবাসী, তাহলে তোমরা আসো, আমরা বিরাট বড় প্রান্তরে একত্রিত হইয়া আমরা আল্লাহর দরবারে দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেয়। নবী সুলাইমান ঘোষণা দিলেন, লক্ষ লক্ষ সুলাইমান আলাইহিস সালাম বনি ইসরাইল নিয়া এবং ফিলিস্তিনবাসীদেরকে নিয়া নবী সুলাইমান রওনা করলেন। আল্লাহর নবী সুলাইমান মাঠের মধ্যে রওনা করে আগে আগে যাচ্ছে। এমন সময় দেখলেন বিরাট বড় প্রান্তরের ভিতরে একটা ব্যাঙ। এই আমার দিকে তাকান, ব্যাঙ, ব্যাঙ, নাম কি? ব্যাঙ। একটা ব্যাঙ, সুলাইমান নবী দেখতেছেন একটা ব্যাঙ দুই পায়ের উপরে ভর দিয়া ব্যাঙের সামনে যে হাত আছে, হাত দুইখানা আল্লাহর দরবারে বাড়াই দিছে। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। কিসে হাত বাড়াইছে? ব্যাঙ, ব্যাঙ পায়ের উপরে ভর দিয়ে ব্যাঙে সামনের যে দুইটা হাত আছে ব্যাঙের, এই দুইটা হাত আল্লাহর আসমানে বাড়াই দিয়া ঘরাত ঘরাত করে শব্দ করতেছে। ব্যাঙে ডাকে না, ঘরাত ঘরাত করে শব্দ করতেছে। শোনেন, ব্যাঙে যদি ডাকে তো বুঝবেন ও আল্লাহর জিকির করতেছে, আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। ব্যাঙে ঘরাত ঘরাত করিয়া আপনার মর্জিনার গান শোনাই না, মমতাজের গান শোনাই না, কিন্তু বেটি ধরা পড়ে গেছে। তো খুব মনোযোগ দিবেন। সুলাইমান আলাইহিস সালাম ব্যাঙ দুইখানা হাত সামনে বাড়াই দিয়া
ব্যাঙে ঘোরাত ঘোরাত করে শব্দ করে। উম্মতেরা শব্দ না বুঝলেও নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে সংবাদ এসে গেল। আল্লাহর নবী লক্ষ্য করতেছিলেন ব্যাঙ দুই হাতটা বাড়ায় দিয়ে আল্লাহকে বলল, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, তুমি তো জানো পানি ছাড়া বাঁচতে পারি না। আল্লাহ আমাদেরকে মাখলুক বানাইছো, বৃষ্টি যদি না দাও আমরা বাঁচতে পারি না। আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। ব্যাঙ হাত দুইখানা বাড়ায় বাড়ায় চোখের পানি ফেলে ফেলে কাঁদে, আল্লাহ আসমান থেকে বৃষ্টি দাও। সুলাইমান নবী লক্ষ্য করলেন ব্যাঙ যখন বৃষ্টি চাইতেছে তখন ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেল। আল্লাহ দরবারে পছন্দ হয়ে যাওয়ার পরে বৃষ্টি বাজেট হয়ে গেল। সুলাইমান নবী বললেন, আমার উম্মতরা ফিরে চলে যাও, তোমাদের আর সালাতুল ইস্তিসকার নামাজ পড়া লাগবে না। বলে হুজুর আপনি বললেন নামাজ পড়ার জন্য, আমরা নামাজ পড়ার জন্য দোয়া করার জন্য আসছি, আপনি আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন কারণ কি? বলে তোমরা দেখো বুঝো নাই, আমি যা দেখেছি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। আমাদের আগে ব্যাঙ এই প্রান্তরের মধ্যে দাঁড়ায়া দুই পায়ের উপরে ভর দিয়া দুই হাত আল্লাহর দরবারে বাড়ায়া এই ব্যাঙ আল্লাহর দরবারে কাঁদে বৃষ্টি চাইতেছিল। আমার উম্মতরা রে, আমাদের আর দোয়া করা লাগবে না, ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসবে, চলে যাও, বাড়ি ফিরে গেলেই আকাশ থেকে বৃষ্টি চলে আসবে। ঠিক আল্লাহর ব্যাঙের দোয়া কবুল হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালামের উম্মতরা বাড়ি যাওয়ার আগে আল্লাহর আকাশে মেঘ জমে গেল, অঝোর দ্বারা বৃষ্টি নামা শুরু হয়ে গেল। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। আহা প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। তার অর্থ কি? মাঝে মাঝে মাখলুকরা যে কাজ করে সে কাজ আমরাও করতে পারি না, কিন্তু তারপরেও আল্লাহ আমাদেরকে আদর করে। কি কথা কন না কেন? আল্লাহ কি করে? আদর করে। কুত্তার তিনটা গুণ আছে, একটা গুণ খায় কম, ঘুমায় কম, বেঈমানি করে না। অ্যাটেনশন, ভালো করে শুনবেন। খায় কম, ঘুমায় কম, বেঈমানি করে না, মালিকের ভক্ত। ওর একটু আদর টাদর করবেন, খাবার টাবার দিবেন, দেখবেন আপনারা 5 কিলোমিটার দূর থেকে আগায় নিয়ে আসবে, আবার পাহারা দিতে দিতে নিবে, আবার দরজার সামনে বসে থাকবে। চোর, ডাকাত, সন্ত্রাস, এরপরে আপনার কি বলে, আপনার বাড়ির ভিতরে কাউরে ঢুকতে দিবে না, ও তুফান উঠিয়ে ফেলবে। আমার বাড়ির মালিকের ভিতরে, বাড়ির মালিক বা মালিকের বাড়ি তুই আইসুত কে? চোর ঢুকতে দিবে না। ও সারা রাত ঘুমাবে না, কিন্তু পাহারা দিতে থাকবে। একটু ঘুমায়, আকাশ থেকে একটা, ওই গাছ থেকে একটা পাতা ঝরে পড়লো, লাফ দিয়ে উঠে দেখে কেডা, কি আসলো নাকি। আবার বাড়ির মালিক পাহারা দেয়। খাবার দেন কি? কুত্তার মাসে বেতন কত? বেতন টেতন দেন না, ব্যাংকের কোনো অ্যাকাউন্ট ট্যাকাউন্ট নাই, আপনার বিছানে ওরা ঘুম পাড়ান না, বালিশ কাঁথাও দেন না, কিচ্ছু টিস্যু নাই, কোনো বাজেট টাজেট নাই। সকালে ফ্রাই করা মুরগি, দুপুরে গরুর গোশত, রাত্রে কালাবো না, বিরিয়ানি সিরিনি কিচ্ছু দেন না, অসা ফসা কষা আবিজাবি উচ্ছিষ্ট অতিরিক্ত, থাকলে দেন, না থাকলে দুটো লাথি টাতিও দেন। ও খাইয়া আপনার বাড়ি পাহারা দেয়, বেঈমানি করে না। সন্তান পালছেন 25 বছর, ওরে ওর পিছে টাকা খরচ করছেন, রক্ত পানি করছেন, জীবন ব্যয় করছেন, সংসার নষ্ট করছেন, শরীরে ত্যাগ দিচ্ছেন, যৌবন শেষ করছেন, বৃদ্ধ হয়ে গেছেন, চুল ফেকে গেছে। এ মা, সন্তান পালন করলেন 25 বছর, বিয়ে দিলেন, সুন্দরী বেডি ভাইয়া আপনারই শিখদার থেকে রাই নার কি বলে চট্টগ্রাম শহরে যে বাড়ি বানাইলো, ও বাসা ভাড়া করে থাকে, আপনার খোঁজও নেয় না, খবরও নেয় না, ও কুত্তার চাইতেও খারাপ। কথা কোন ঠিক না? ও আর শেষ, আসল ওয়াজ করে দিয়েছে, কুত্তা দিয়ে বুঝাই দিলাম। কুত্তার ওয়াজ দিচ্ছে আজকে, কুত্তা দিয়ে বুঝাই দিলাম যে আমরা কতটুকু আর কুত্তা কতটুকু। বুঝেন, কুকুরের চরিত্র আমাদের ভিতরে ঢুকে গেছে, বদ চরিত্র। কিন্তু 3টা চরিত্র যদি থাকে তো অলি হয়ে কবরে যাবেন। 1 নম্বরে খায় কম, 2 নম্বরে ঘুমায় কম, 3 নম্বরে প্রভুভক্ত। কিন্তু আরো একটা বদ চরিত্র আছে কুত্তা। বলবো কুত্তার ওয়াজটা শেষ করে দিয়ে যাই। হ্যাঁ, বুঝার কিছু আছে।
বুঝার কিছু আছে, সারা জীবন কোরআন সুন্নাহর ওয়াজ আমার সাখাওয়াত রেজা ভাই করবে, অসুবিধা নেই। খতিব প্রত্যেক জুমাতে জুমাতে নতুন নতুন ওয়াজ শোনাবে। আমি আমার ঢাকার মসজিদে আমার চারপাশে হেরা হেরা, বুঝতে পারতেছেন, সব আমার ভাই বেরাদাররা, আত্মীয় স্বজন, এই হাউজিং বাসী, সব পদের মানুষ আছেন। চোর আছে, সিটার আছে, বাটপার আছে, ডাকাত আছে, লুচ্চা আছে, অলি আছে, বুজুর্গ আছে, তবলিগ আছে, ওই বিভিন্ন কমি আছে, জমাতি আছে, এইটা আছে, সেটা আছে, পীর আছে, মুরিদ আছে, সরসিনা আছে, ফুরফুরা আছে, আটটুসি আছে, সোনাকান্দা আছে, এই আলা হজরত মসলিক আছে, সব আছে। আমার মুসলিম সব ভাজাইলে কুচাইলে সব আছে। কিন্তু আমি যখন কই আসেন দাঁড়ান, ইয়া নবী সালাম আলাইকা, সবাই দাঁড়ায়। হ্যাঁ, মারহাবা কইলেন না আপনারা? না না, আসতে কোনকে জোরে বলেন। এই গত জুমা তো রসুলের নূরের ওয়াজ করছি, হুজুর জীবনী ওয়াজ শুনিনি, ভালোই লাগছে। ভালো তো লাগবেই, আমার খতিব বানাইছেন না, শুনবেন খালি মজার মজার ওয়াজ শোনা। হ্যাঁ, অসুবিধা নেই, কোনো ঝগড়া নেই। আলহামদুলিল্লাহ, আমার মসজিদ খুব ভালো, কমিটিও খুব ভালো, সব পদের কমিটির লোক আছে, ঝগড়া ফাসাদ নেই। হুজুর যা করবে ওইটি ঠিক, একসাথে করো না মারহাবা। হুজুর যাক ওইটি ঠিক, যাক ঠিক আছে, এটি ভালো, ঝগড়া ফাসাদের দরকার নেই। খুব মনোযোগ দেন। আমার রেজা ভাই আপনাদেরকে ওয়াজ শোনাবে। আজকে আমি কুত্তার লাস্টের ওয়াজটা শোনাই দিয়ে যাই। গরু মরে গেছে, শিখ দেয়। কি মরছে? গরু। যদিও এখনকার সময় গরু মরে সারতে পারে না, আর মরে গেলেও ওটির উপর দিয়ে কষাইটা চালাই দেয় ছুরি। আল্লাহু আকবার। গোস্ত মোস্ত বানাই দিয়ে, হ্যাঁ দামি গোস্ত, খুব সুন্দর, একবার তাজা গরু আনছি, খুব তাজা তাজা, ঠস ঠসা তাজা। মরা মুরগি নিয়ে চট্টগ্রাম শহরে মুরগি যায় বিভিন্ন জায়গা থেকে। আমার ঢাকা শহরে দেখি বিভিন্ন সুনামগঞ্জের হাওর, তারপরে ওই সিলেটের বিভিন্ন হাওর থেকে হয় হাঁস মাস পালে না, হাঁস পালে হাওরে, ওই হাঁসগুলি ওই গাড়ি ট্রাক ভরে ভরে নেয়। মাঝে মধ্যে হাঁস টাস মরে যায়, যাতা করলে পড়িয়ে বিভিন্ন সময় হাঁস মরে যায়। এই হাঁস কারা কিনে জানেন? মরা মুরগি কারা কিনে? ঢাকা শহরে ভালো ভালো হোটেলের মালিক যারা কম দামে 50 টাকা কেজি, 50 টাকা 20 টাকা 30 টাকা কেজি অনেক ফাও নিয়ে যায়। নিয়ে যাইয়া ফিরাই করে কালাবোনা করে খা, মুরগির পোলাও খাওয়াই দিছি। যা মরা মুরগি, যারা মরা মুরগি হোটেলে খাওয়ায় ওরা মানুষও না, ওরা কুত্তাও না, ওরা শুয়োরও না। কথা কন না কে? ঠিক কিনা? ও যে কোন জাত আমি নিজেও কইতে পারি। কি ওয়াজ শোনাবো আমি নিজেও জানি না ভাই। আমি মসজিদে দাঁড়াই, কই মিয়া যারা মরা মুরগি খান, ব্যবসা ট্যাবসা করেন, আমার হাসনাবাদে এক বেটা, আল্লাহ মাফ করে দিক, নাম টাম করবো না, আল্লাহ ক্ষমা করুক, হে কুত্তার গোস্ত খাওয়াইছে। হ্যাঁ, কুত্তার গোস্ত। আমার হাসনাবাদে 8 মাস শিলগালা করে করে লাগছিল দোকান, কুত্তার গোস্ত। যা দেখ খাসির গোস্ত বাদ দিয়ে কুত্তার গোস্ত চালাই দিচ্ছে। বাংলাদেশ কি ওয়াজ শোনাবো আপনারে? তাই শিখ দেয়নি, ধরেন গরু মরে গেছে, 30 বছর আগের কথা বলতেছি, এখন না। 30 বছর আগে গরু ছাগল মরে গেলে মানুষ ওই মাটি টাটি দিত না, ওই বনে জঙ্গলে, এই নদী নালার পাশে, তারপরে আপনার মাঠ প্রান্তরে পুরো ফাঁকা জায়গায় ফেলাই দিয়ে চলে আসতো। শকুন আসতো, শকুন। এখন তার শকুন নাই, গরু মরে না। শকুন চিন্তা করে, তোরা যেহেতু গরু মরতেই পারে না, তারা আমার ওই দেশে থেকে লাভ নেই, আমি যাই কে। আমরা দুঃখে শকুন দেশে নাই। ও কত বছর ধর চেহারা আমি দেখি না, জানি না, ছোটকালে দেখতাম শকুন আসতো। আচ্ছা, শকুনরে ফোন করতো কেডা? তখন তো টেলিফোন ছিল না এত। শকুন আসতো, ওর নাকের ভিতরে বিরাট রাডার, কোন জায়গায় গরু মরছে ওর নাকের ভিতরে বাতাসে আওয়াজ আসতো। শকুন ওইভাবে চলে আসতো, গরু মরছে না, চলে। এই গরু মারার পরে এই শিখ দাইরের এক গ্রুপ কুত্তা, আর ওই পাশে সুলতানপুরের আর এক গ্রুপ কুত্তা, এই 2-3 গ্রুপ আরো বিভিন্ন জায়গা থেকে গ্রুপ টুরুপ সহ আসতো। তো যে এলাকার গরু মারছে ওই এলাকার বড় কুত্তা, যেটা সর্বহারার প্রধান লিডার, নাম কইতেছি, প্রধান লিডার, যে হেতা গরুর কাছে চুপচাপ বয়ে থাকতো। তো দুর্বল কুকুর যারা আছে তারা আস্তে আস্তে 1 পা আগায়, 2 পা আগায়, 3 পা আগায়, আস্তে আস্তে কুকুর গরুর কাছে যায়। তো গরু যখন খাইতে যায় তখন বড় কুত্তা, যেটা লিডার, সর্বহারার লিডার, হাতে ধমক দিছে, তুই আমার অনুমতি লইছস? ও আস্তে করে পিছিয়ে চলে আসে। লিডার খাইতে না দিলে মারবো এখন,
মারির ভয়ে পিছু চলে আসে। এখন প্রশ্ন করি, জবাব দিবেন তো? এই কুত্তা 1 মাস পর্যন্ত ওই গরু খাইয়ে শেষ করতে পারবে? ও নিজেও খায় না, ওর শাগরেদদেরকেও খেতে দেয় না। এটার নাম হচ্ছে হিংসা। ঠিক কোন কাজ তো জোরে বলেন, এটার নাম কি? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? এই হিংসা রোগে সারা বাঙালিরে জ্বালাই ফুরায় সারখার করে দিতেছে। এই দল এই দলরে দেখতে পারে না, এই দল এই দলরে দেখতে পারে না, এই গ্রুপরে দেখতে পারে না। বিরাট বড় হিংসা। আর বড় হিংসা ভাই আমাদের হোম মিনিস্টার বাড়িওয়ালাদের ভিতরে বেডিরা, বাপরে 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 হিংসা। এ ওয়াজ করলে আর রান্না বান্না করে খাওয়ান দিত না, দরকার নাই। হোম মিনিস্টার খুব ভালো, টাকার কোনো হিংসা টিংসা নাই। 4 ভাই একসাথে থাকে বাপের বাড়ি, কোনো ঝগড়া ফাসাদ নাই। বিয়ে করে আনার পরে বিরাট যুদ্ধ লেগে গেছে, হিংসা। ছোট ভাই যদি এই 5,000 টাকার শাড়ি কিনে দেয় তো বড় ভাইয়ের বউ কয়, দেখছো 5,000 টাকার কিনে দিছে, তোমার সংসারে আইছে সারা জীবন খালি খাইতে গেল, কিছু বলে উঠাবি। এই লেগে গেছে, শুরু হয়ে গেল হিংসা। প্রিয় উপস্থিতি আমার, এই হিংসা যতদিন দূর না হবে, এই হিংসাও কুত্তার চরিত্র। কথা কন না কেন? আস্তে কন কেন? জোরে বলেন। এই চরিত্র চেঞ্জ করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, উম্মত এটা যদি অন্তরে থাকে বেহেশতের চেহারা দেখবা না। আমার উম্মত তোমরা শুনে রাখো, তোমাদের বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদ। যদি এটা পরিশুদ্ধ থাকে পুরা বডি পরিশুদ্ধ, আর যদি এটা অসুস্থ হয়ে যায়, ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ। এটা যদি অসুস্থ হয়, হিংসা আসে, রিয়া আসে, কামনা আসে, বাসনা আসে, অহংকার আসে, অহমিকা আসে, লোভ আসে, যদি বেশি বেশি আসে তাহলে বুঝবে এটা অসুস্থ হয়ে গেছে, পুরা বডি অসুস্থ হবে। আলা বহিয়াল কলব, সেটা তোমার অন্তঃকরণ। এই জন্য তাসাউফে যারা ওলি, যারা তারা জিকিরে বসাইতো, ফিকিরে বসাইতো, মুরাকাবায় বসাইতো, তারা না খাওয়াই রাখতো। ওলি এমনি তৈরি হয় না, দিনের পর দিন না খাওয়াই রাখতো। দুনিয়া বিরাগী কইরা জিকিরে বসাইয়া এই আল্লাহর ওলিরা দুনিয়ার মানুষকে ওলি বানাইছে। কথা বলেন ঠিক না বেটি? আসেন নবীজিকে সালাম জানাই, ইয়া নবী সালাম